যেসব দেশ পাম তেল কিনবে তাদের ওরাংওটাং উপহার দিতে চায় মালয়েশিয়া। একে দেশটির পক্ষ থেকে ওরাংওটাং কূটনীতি বলা হচ্ছে। পাম তেলের পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ দূর করতে মালয়েশিয়ার পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা প্রমাণ করতে চায় বনভূমি ও বন্যপ্রাণী রক্ষা করেই পাম তেল উৎপাদন করছে মালয়েশিয়া। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পাম তেল উৎপাদনকারী দেশ মালয়েশিয়া। পিৎজা থেকে শুরু করে চিপস, বিস্কুট, লিপস্টিক, শ্যাম্পু সহ বাজারে যেসব প্যাকেটজাত খাদ্য ও ভোগ্যপণ্য পাওয়া যায় তার অর্ধেকের বেশি পণ্যে পাম তেল ব্যবহার করা হয়। বিশ্বে পাম তেলের চাহিদার কারণে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় বনভূমি উজাড় হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই উদ্বেগ দূর করতে মালয়েশিয়ার বৃক্ষরোপণ ও পণ্য বিষয়ক মন্ত্রী জোহারি আব্দুল গনি এই ঘোষণা দিয়েছেন। মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ চীন ও ভারতকে ওরাংওটাং উপহার দিয়ে মালয়েশিয়া তাদের জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে প্রমাণ করবে। আব্দুল গনি এই উদ্যোগকে চীনের পান্ডা কূটনীতির সঙ্গে তুলনা করেন। চীনের পক্ষ থেকে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে পান্ডা উপহার দেওয়া হয়। এছাড়া চীন সাধারণত বিভিন্ন দেশের চিড়িয়াখানাগুলোতে 1 বছরের জন্য একজোড়া পান্ডা 10 লাখ মার্কিন ডলারে ভাড়া দেয়। এই থেকে যে আয় হয় তা বন্যপ্রাণী সংরক্ষণে খরচ করে শিল্পোন্নত চীন। 1 বছর পর পান্ডা আবার ফেরত নিয়ে নেয় দেশটি। দেখা যাক এবার মালয়েশিয়ার এই ওরাংওটাং কূটনীতি চীনের পান্ডা কূটনীতির মতোই সফল হয় কিনা। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।